আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি শোভিদিবা। করোনার প্রতাপে কাঁপছে পৃথিবী, অকাতরে যাচ্ছে মানুষের জীবন। মুক্ত মানুষ আজ লকডাউনের নামে গৃহবন্দী, কাঁপছে গোটা বিশ্বের অর্থনীতি। সবই আজ অস্থির, কম্পমান। এ তো সবার জানার কথাই, কারণ সবাই এই অবস্থার শিকার। কিন্তু কেউ কি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাপ্রতাপশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গদিও করোনার ধাক্কায় চলচলায়মান? বলা হচ্ছে করোনা মহামারী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যই গভীর তাৎপর্যপূর্ণ। আপনারা কি ভাবছেন ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন? না, বরং পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি নেই বলেই প্রমাণিত হয়েছে। কিন্তু জনমত জরিপ আভাস দিচ্ছে তার নেতৃত্বের বিপর্যয়ের। জনমত তার দিক থেকে ঘুরে যাচ্ছে। কিভাবে, আজ সেই বিশ্লেষণ জানাবো। সম্প্রতি সিএনএন রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এক জরিপ চালায়। এতে দেখা যায় ট্রাম্পের জনপ্রিয়তা যেখানে 42%, সেখানে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জনপ্রিয়তা 53%। শুধু এটাই নয়, দেখা গেছে গত 6 সপ্তাহে পরিচালিত সবগুলো জনমত জরিপে বাইডেন ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন। গড়ে এই ব্যবধানটা 6.4। তবে এটা হলো পপুলার ভোট বা জনগণের দেয়া সরাসরি ভোট বিষয়ক পূর্বাভাস। কিন্তু মার্কিন দেশে তো শুধু পপুলার ভোটে জয়ী হলে প্রেসিডেন্ট হওয়া যায় না। 2016 সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোটে হিলারি ক্লিন্টনের চাইতে অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু পপুলার ভোট বেশি পেয়েও হিলারি কি প্রেসিডেন্ট হতে পেরেছিলেন? না, পারেননি। তবে এবার বাতাস বইছে একটু ভিন্ন খাতে। দেখা যাচ্ছে অ্যারিজোনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও এবার এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মিশিগানের মতো যে কটি অঙ্গরাজ্যের সমর্থন পেয়ে ট্রাম্প গতবার সহজে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে সক্ষম হন, এবার সেখানেও তার সঙ্গে সমানে সমান পাল্লা দিচ্ছেন বাইডেন। এবার ট্রাম্পকে জেতাতে হলে রিপাবলিকানদের মিশিগানে জিততেই হবে। ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডার এক জরিপের ফলাফলে দেখা গেছে ফ্লোরিডায় ট্রাম্পের চাইতে 6 পয়েন্ট এগিয়ে আছেন বাইডেন। মনে করা হচ্ছে জনমতের এ ধারা অব্যাহত থাকলে বাইডেন আগামী নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন। তার মানে দাঁড়ালো ট্রাম্পের জন্য সামনে একটা বড় বিপর্যয় অপেক্ষা করছে। আসন্ন বিপর্যয়ের চাপ ইতোমধ্যেই পড়তে শুরু করেছে ট্রাম্পের উপর। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংগুলোতে যার সুস্পষ্ট আভাস ফুটে ওঠে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জনস্বাস্থ্য, করোনা ভাইরাস ইত্যাদি নিয়ে প্রচণ্ড তর্কাতর্কি হয় সাংবাদিকদের। এক পর্যায়ে প্রেস ব্রিফিংই পণ্ড হয়ে যায়। মনে রাখা দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারী এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখনও ঘাতক ব্যাধিটির প্রতাপ সমানে চলছে, আর এর মধ্যেই দেশটির 40,000-এর মতো মানুষের প্রাণ হরণ করেছে। সবার ধারণা সামনে আরও খারাপ দিন আসছে। সে খারাপ দিন শুধু আমেরিকার জন্য নয়, আমেরিকার অধিপতি ডোনাল্ড ট্রাম্পের জন্য। মনে করা হচ্ছে করোনার এই বিপর্যয় ট্রাম্পের সেসব একনিষ্ঠ সমর্থকদের মাঝেও প্রতিক্রিয়ার জন্ম দেবে, যারা এখন পর্যন্ত তাকে সমর্থন করে চলেছেন। যেসব শ্রমজীবী মানুষ উচ্চমানের স্বাস্থ্যসেবা পায় না কিংবা কোনো ধরনের স্বাস্থ্যসেবাই পায় না, তারা স্মরণ করবে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির কথা। হয়তো তারা সিদ্ধান্ত নেবে ট্রাম্প তাদের জীবনকে কতটুকু স্বাচ্ছন্দ্য দিতে পেরেছেন অথবা আদৌ পেরেছেন কিনা। যারা একসময় ট্রাম্পের শক্তিমত্তা ও সাহসের বুলিতে আকৃষ্ট হয়েছিলেন, তারা তার প্রেস ব্রিফিংয়ে দেয়া বিভ্রান্তিকর তথ্য শুনে ভাববেন, এই কেমন কমান্ডার ইন চিফ, যিনি নিজ দেশকে সুরক্ষিত রাখবেন কি নিজেকেই রক্ষা করতে পারেন না। ভয়ঙ্কর ব্যাপার হলো, করোনা মোকাবেলায় যেভাবে কাজ চলছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই খুশি। সিবিএস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে মাত্র 47% মানুষ মনে করে ট্রাম্প করোনা মোকাবেলা কার্যক্রম ভালোভাবেই চালাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ আমেরিকান জানিয়ে দিল, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করছেন না। প্রধান দুশ্চিন্তার বিষয় হলো করোনা পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের অভাব এবং ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকানোর কাজে মন্থর গতি। এমন অবস্থায় ট্রাম্পের জনপ্রিয়তার তড়ি ডুবতে বসবে। এতে অবাক হওয়ার কি আছে?
23শে মার্চের ঘটনা এর একটি প্রতীক মাত্র। সেদিন মার্কিন দেশ তথা সারা দুনিয়ার প্রধান প্রধান তিনটি বড় টিভি নেটওয়ার্ক এবিসি, সিবিএস ও এনবিসি প্রেসিডেন্টের ব্রিফিং থেকে বেরিয়ে আসে এবং পরবর্তী ব্রিফিংগুলো আর ফিরে যায়নি। নির্বাচনের ফল কেমন হবে এ থেকেই একটা আন্দাজ পাওয়া যায় বৈকি। অথচ গত কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি ছিল একেবারে উল্টো। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে ট্রাম্প ছিলেন প্রবল আত্মবিশ্বাসী, স্থির, নিশ্চিত। আর বিপরীতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ছিল দ্বিধা বিভক্ত। তাদের প্রার্থী বাইডেনকে নিয়ে কথা উঠেছিল যে তার অনেক বয়স হয়ে গেছে, তার অনেক নীতি স্পষ্ট নয় এবং তার পুরনো ধারার রাজনীতি ক্রুদ্ধ প্রবীণ ও আদর্শবাদী নবীন কারো কাছে গ্রহণযোগ্য হবে না। I hear voices of intolerance, singing a chorus of hate, exclusion, denial. এ সময় ট্রাম্পের পক্ষে ছিল দেশের ঊর্ধ্বমুখী অর্থনীতি, রেকর্ড সংখ্যক কর্মসংস্থান এবং নির্বাচনী তহবিলে বিলিয়নিয়ারদের শত শত মিলিয়ন ডলার অনুদান। তার উপর তার পক্ষে আছে ফক্স নিউজ, আছে উদ্দীপনাময় প্রচার কৌশল। সব মিলিয়ে মনে করা হচ্ছিল আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি যেন ওয়াক ওভার পেতে চলেছে, অর্থাৎ মাঠে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। কিন্তু পরিস্থিতি দ্রুত উল্টে যাচ্ছে। করোনা মহামারীকেও ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের একটা বড় সুযোগ বলে মনে করা হচ্ছিল। ভাবা হচ্ছিল এবার সব ভোটারকেই ডাকযোগে অথবা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ দেয়া হতে পারে। এরকম হলে রিপাবলিকান রাজ্যগুলোতে ডেমোক্রেট ভোটারদের ভোট দিতে না দেওয়ার একটা সুযোগ আসত। 2000 ও 2004 সালে জর্জ ডব্লিউ বুশের বিজয়ের একটা বড় ফ্যাক্টর তো ছিল এটাই। কিন্তু করোনা ভাইরাস এসে এমন জায়গায় আঘাত আনলো যেটা ছিল ট্রাম্পের শক্তির উৎস, তা হলো অর্থনীতি। মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থাকে ভয়ঙ্কর বললেও বাড়িয়ে বলা হবে না। সব রকম চাকরির বাজারে শোচনীয় অবস্থা, এই দুর্দশাগ্রস্ত মানুষদের অনেকে ট্রাম্পের সমর্থক। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক বন্যা সামাল দিতে না পেরে অতীতে অনেক ক্ষমতাসীন প্রেসিডেন্ট হেরে গেছেন। এবার ট্রাম্পের সামনে শুধু মন্দাই নয়, মহামারীও। কি করবেন তিনি? আরেক দল বিশ্লেষক বলছেন এই অবস্থায় তিনি তার পুরনো কৌশলই প্রয়োগ করবেন, তা হলো বিশ্বায়নের প্রতি বৈরিতা ও চীনের প্রতি ঘৃণা। ট্রাম্প ইতিমধ্যে চীনা কার্ড খেলেছেন এবং খেলে যাবেন। চীনের ঘাড়ে দোষ চাপানোই ট্রাম্পের শেষ ভরসা। এতে অবাক হওয়ার কিছু নেই। এ কার্ড খেলে তিনি নির্বাচনী বৈতরণী পাড়ি দিতেও পারেন, যদিও তার শতভাগ সংশয়মুক্ত নয়। Why do you keep calling this the Chinese virus? Why do you keep using this? A lot Because of it people comes say from it's China. racist. It's not racist at all, no, not at all. It comes from China. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনে ট্রাম্পের আরও কঠিন সময় আসছে। কিছুদিনের মধ্যেই দেখা যাবে এমনকি তার বন্ধুরাও তাকে ছেড়ে গেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব নেতাদের সঙ্গে তিনি ব্যক্তিগত সখ্যতা গড়ে তুলেছিলেন, তারা এখন তার রাজনৈতিক স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করতে শুরু করেছে। মজার ব্যাপার হলো দৃশ্যপট থেকে ট্রাম্পের বিদায়ে মধ্যপ্রাচ্যের সবচাইতে লাভবান হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। তারা অনতি বিলম্বে ইসরায়েল সমর্থক জো বাইডেনের জাহাজে চড়ে বসবে। ইসরায়েলের আশা বাইডেন ক্ষমতা এলে জর্দান উপত্যকাকে ইসরায়েলের অঙ্গীভূত করার কাজটি দ্রুত সম্পন্ন হবে। অপরদিকে ট্রাম্পের অবর্তমানে নিজের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবতে বসেছেন সৌদি আরবের ক্ষমতা প্রত্যাশী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর বেরিয়েছে যে আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনের আগেই দেশের বাদশাহ হতে চান যুবরাজ। ক্ষমতা দখলের পথ পরিষ্কার করতে তিনি গত মাসে চাচা প্রিন্স আহমদ বিন আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছেন। এখন অপেক্ষা পিতা সালমানকে সরিয়ে দিয়ে গদিতে বসে যাওয়ার। এ কাজে তরুণ যুবরাজের প্রবীণ বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভালো সহায়তা দিতে পারেন, কিন্তু ট্রাম্পই যদি গদি হারিয়ে ফেলেন তাহলে কি হবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।